আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদেরকে এখন যে বিষয়টি জানাবো যে এনটিআরসি এর 18তম শিক্ষক নিবন্ধনধারী যে সকল প্রার্থী আছেন অর্থাৎ ভাইবা পরীক্ষা দিচ্ছেন কিংবা যেটা আমরা দেখি যে যে সকল প্রার্থীকে টিকানো হয়েছে 100% সবার চাকরি হবে কি না, তো সেটি নিয়ে আজকে আপনারা যে লাইভটি দেখবেন এখন সেটি বলতে গেলে যদি বলি, ইতিমধ্যে আপনারা জেনেছেন যে এনটিআরসি এর 18তম শিক্ষক নিবন্ধন যারা রিটেন পরীক্ষা পাশ করেছে তাদের ভাইবা পরীক্ষা চলছে। তো যেটা আমরা জেনেছি কিংবা আপনারাও জানেন যে ভাইবা পরীক্ষায় কিন্তু আসলে 100% অংশগ্রহণ করেননি কিংবা কয়েক পার্সেন্ট বা 2-3% করে কিন্তু ফেলও করেছে, ফেল আছে, সেই আবার অনেকে ভাইবা পরীক্ষা দিতে আসেননি। তো সেক্ষেত্রে দেখা গেছে যে সকল প্রার্থী টেকানো হয়েছে, যে 85,000-এর বেশি যে সকল প্রার্থী টেকানো হয়েছে প্রত্যেকেই কিন্তু আসেননি। তো সেক্ষেত্রে বলা যায় যেখানে ভাইবা পরীক্ষা শেষে আপনার 70,000 বেশি, সর্বোচ্চ 75,000 হয়তো থাকতে পারে। তো এখন কথা হচ্ছে যে 75,000 বা 70-75,000 যারা থাকবেন তাদের সকলেরই চাকরি হবে কি? তাহলে এখন বিষয়টা হচ্ছে যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে এই যে সকল প্রার্থী আছেন বা পাশ করবেন তাদের সবার চাকরির কথা যদি বলতে যাই, আসলে কিছু কিছু সাবজেক্ট আছে সকলের চাকরি হওয়ার পরেও কিন্তু ওই সাবজেক্টে শূন্যপদ থাকবে। আবার কিছু কিছু নিবন্ধনধারী থাকবেন যারা তাদের হচ্ছে অনেক প্রার্থী কিন্তু ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে চাকরি হবে না। তো এখন সেটি হচ্ছে যদি বলতে যে আমরা দেখেছি যে গত গণবিজ্ঞপ্তিগুলোতে যেখানে তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম গণবিজ্ঞপ্তিতে যে সকল শূন্য পদগুলো থেকে গেছে সে সকল শূন্য পদের আসলে ওই সাবজেক্টের নিবন্ধনধারী ছিল না বলেই কিন্তু ওই পদগুলো শূন্য থাকছে। তো এবারও এরকম কিছু সাবজেক্ট আছে, ওই সাবজেক্টের যদি কম নাম্বার পেয়েও কেউ টিকে থাকেন বা পাশ করেন, ভাইবা পরীক্ষা পাশ করার পরে তার চাকরি নিশ্চিত, 100% নিশ্চিত তার চাকরি হবে। তো এখন বিষয়টি হচ্ছে তাহলে কোন সাবজেক্টগুলো চাকরি হচ্ছে না? আসলে যেই সাবজেক্টগুলো চাকরি হচ্ছে না এটা বলতেও কেমন আসলে কষ্ট লাগে। এখন বিষয়টি হচ্ছে যে এখন না হবে কিন্তু পরবর্তী কোনো গণবিজ্ঞপ্তিতে হবে হয়তোবা, কারণ পরে যখন 19তম কিংবা 20তম শিক্ষক নিবন্ধন আসবে তখন হয়তো এই সাবজেক্টগুলোকে এত বেশি টেকানো হবে না। কারণ আমরা দেখেছি যে যে সকল নিবন্ধনধারীরা আছেন তাদের চাকরি হয়নি, এর কারণ হচ্ছে যে নিবন্ধনধারী আছে ওই সাবজেক্টের কিন্তু তার সাবজেক্টের শূন্য পদ নেই। তো এবারও সেই সকল সাবজেক্টগুলোতে টেকানো হয়েছে যাদেরকে, সব মিলিয়ে হয়তো নিবন্ধনধারী বেশি কিন্তু ওই সাবজেক্টে শূন্য পদ হচ্ছে কম। এর জন্য হয়তো ওই সাবজেক্টগুলোর চাকরি, ওই সাবজেক্টের নিবন্ধনধারী সকলের চাকরি হবে না 18তম নিবন্ধন পরীক্ষায় পাশ করার পরেও। অনেকে মনে করতে পারেন যে নিবন্ধনধারী হচ্ছে 80,000 কি 85,000 হয়েছে, আর আগামী 3 বছরের সম্ভাব্য শূন্যপদ সহ, বর্তমান শূন্যপদ সহ 1 লাখের বেশি শূন্যপদ হবে। সেক্ষেত্রে 18তম যারা পাশ করেছেন সকলের চাকরি হবে নিশ্চিত। আসলে এটা বলা যাবে না। যেটা বললাম যে কিছু সাবজেক্টের নিবন্ধনধারী বেশি কিন্তু পোস্ট কম। তো তো যেই সাবজেক্টগুলো আসলে নিবন্ধনধারী বেশি কিংবা চাকরি হওয়ার সম্ভাবনা নেই সেই সাবজেক্টগুলোর কথা আমরা বলছি না। তো সেটি হচ্ছে যে চিন্তিত হওয়ার কিছু নেই, এবছর না হলেও পরে হবে। আবার কিছু কিছু সাবজেক্টে নিবন্ধনধারী আছে তাদের চাকরি 100% হবে। তো এখন ষষ্ঠ গণবিজ্ঞপ্তি হওয়ার পরেও কিন্তু কিছু শূন্যপদ থেকে যাবে যেখানে নিবন্ধনধারী থাকবে না কিন্তু ওই সাবজেক্টে শূন্যপদ থাকবে। তো